আমার এই ভিডিওটি আসলে অনেক আগের, বাট আমি সময়ের কারণে এডিট করতে পারি নাই, যার কারণে আপলোডও দেওয়া হয় নাই। আধভিকা হওয়ার পর থেকেই ওর প্রত্যেক বছরের বার্থডেটাই আমরা সেলিব্রেট করার ট্রাই করি, ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। অ্যান্ড এইবারও আমরা একদম গ্র্যান্ড একটা বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট করছিলাম। আমরা আমাদের সব আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল সবাইকে ইনভাইট করছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমার শাশুড়ি মা এবং আমার মাসি শাশুড়ি সেই সময় বাংলাদেশ থেকে এসেছিলেন, আর সেই সুবাদে আধভিকার বার্থডেতে আমরা তাদেরকেও পেয়েছিলাম। আর আমাদের একটা আঙ্কেলও সেই সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে বেড়াতে এসেছিল, ফলে তাকে আমরা সেদিন পেয়েছি। অ্যান্ড আমরা সেই সময় আমাদের আগের বাসায় যে হাউস ওনার ছিল ওনাকেও ইনভাইট করছিলাম, তো উনিও আসছিল। তো আসলে ওদেরকে দেখে আমরা আসলে অনেক হ্যাপি হয়েছি, ইভেন ওরাও অনেক হ্যাপি হয়েছে যে ওদেরকে আমরা মনে রাখছি। আসলে সেই দিনের অনুষ্ঠানটা ছিল একদম আনন্দে ভরপুর। আমি তখন 4 মাসে প্রেগনেন্ট ছিলাম, তাই বেশি কিছু খেতেও পারিনি অনুষ্ঠানে, কিন্তু সবার উপস্থিতি আমার মন ভরে দিয়েছিল। আর আধভিকার হ্যাপিনেস তো দেখার মতো ছিল, কারণ ওর সব ফ্রেন্ডরা আসছে, যেমন ফারিয়া, সানভি, আইমান, আরিয়ান, ওরা সবাই খুব মজা করছিল। আর আমাদের প্রিন্সেস ফাতিহা তখন অনেক ছোট ছিল। আর আরেকজনের কথা তো না বললেই নয়, নুসাইবা, আমাদের সবচেয়ে আদরের ছোট্ট প্রিন্সেস, তাকেও ভুলে যাওয়া যায় না আসলে। হয়তো বড় হয়ে একদিন ওরাও এই ভিডিও দেখবে আর বুঝতে পারবে যে কি সুন্দর মুহূর্ত ছিল তখন, আর সবাই কত হ্যাপি ছিল। সবাই আধভিকার জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছিল, আর আধভিকা তো গিফট পেলে এমনিতেই খুশি হয়ে যায়। তো আর আসলে প্রত্যেকটা গিফটেই খুবই সুন্দর ছিল। আর মজার বিষয় হলো, সেদিন পার্টিতে আমার একটা গোল্ডের ফিঙ্গার রিং হারাই গেছিল। পরে আমরা রেস্টুরেন্টের ম্যানেজারকে যখন জানাই, সেটা ওরা ফ্লোরে খুঁজে পায়, আর পরের দিনে আমাকে সেটা ব্যাক করে দেয়। এই জিনিসটা আমার আসলে মালয়েশিয়াতে খুবই ভালো লাগে, যে কোনো জিনিস হারাই গেলে খুঁজে পাবো, এটা অ্যাটলিস্ট আমরা শিওর থাকতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন কেকটা এত সুন্দর ছিল, বলার বাইরে। আদ্বিকা খুবই পছন্দ করছিল, অবশ্য ওকে দেখায় আমি এটা অনলাইন থেকে অর্ডার করছিলাম। আসলে মালয়েশিয়ার হচ্ছে নর্মাল যে বেকারিগুলো থাকে, ওখানে এত সুন্দর কেক আসলে পাওয়া যায় না, যেগুলো কাস্টমাইজ কেক আর কি। তো এগুলো পেজ থেকে অর্ডার দিতে হয়, তো আমি এটা অর্ডার দিয়ে দেন হচ্ছে গিয়ে ডেলিভারি নিয়েছিলাম। আর কিছু মানুষের কথা আসলে না বললেই নয়, আমার দেবর সাজু আর মিহির আর ওদের বন্ধুরা অনেক অনেক কষ্ট করছিল সেদিন। ওরা পুরো পার্টি ডেকোরেশন নিজের হাতে করছিল, সেখানে আমাদের কোনো কষ্টই করতে হয় না। দেন প্রতিটা ছোট বড় বিষয়ে তারা খুবই যত্নশীল ছিল, যেন বার্থডের পরিবেশটা সুন্দর থাকে। আর ওরা শুধু ডেকোরেশনেই থেমে থাকে নাই, তারা পুরো সময়টাতে পার্টিতে এক একজনের খেয়াল রাখছে, কে খাচ্ছে, কে খায়নি, কে ভালোভাবে এনজয় করতেছে, কে করতেছে না, সব কিছুতে ওরা কেয়ারফুল ছিল, যেন কেউ না খেয়ে না থাকে অ্যান্ড কেউ যাতে নেগলেক্ট ফিল না করে, সেই জন্য ওরা খুবই কেয়ারফুল ছিল সেদিক দিয়ে। আর ওদের এই আন্তরিকতা আর যত্ন যতবারই আমি দেখি ততবারই খুবই মুগ্ধ হই। ওদের আসলে এই ছোটখাটো সাপোর্টগুলো ভোলার মতো না। বিদেশের বাড়িতে কারোর কাছ থেকে ছোট্ট একটা হেল্প পেলেও মনে হয় যে অনেক কিছু, কারণ আসলে আমরা বাংলাদেশে অনেকজনকে পাই হেল্পের জন্য, বাট বাইরের দেশে এই জিনিসটা পাওয়া খুবই কষ্টের, কারণ সবাই সবার কাজে ব্যস্ত। আমি সত্যি বলতে নিজেকে অনেক লাকি মনে করি, কারণ আমি এমন কিছু মানুষ পেয়েছি জীবনে যারা সব সময় আমাদের পাশে ছিল, আমাদের কষ্টের সময় আমাদের পাশে ছিল, আমাদের সুখের সময় আমাদের পাশে ছিল। ওরা আমাদের স্পেশাল মোমেন্টগুলোকে আরও বেশি স্পেশাল করে তোলে ওদের এইসব ছোটোখাটো সাপোর্ট দিয়ে। আর আসলে তাদের ভালোবাসা, সহযোগিতা আর আন্তরিকতা ছাড়া এত সুন্দর করে কোনো কিছুই সম্ভব না। আর এই জন্যই আমি ওদের প্রতি অলওয়েজ গ্রেটফুল থাকবো। আর এই যে দেখেন আদ্বিকার হ্যাপি ফেসটা, এই ফেসটা দেখার জন্যই আসলে এত কিছু। আর এই যে মা, তারপর মা শাশুড়ি, দেন আমাদের ফ্রেন্ডরা, দেন হচ্ছে ওর আদ্বিকার ফ্রেন্ডরা সবাই মিলে যে ওর বার্থডেটা সেলিব্রেট করতেছে, মজা করতেছে, এই জিনিসটাই আসলে আমাদের চাওয়া। আর আদ্বিকা আসলেই জন্মের পর থেকে নিজের জন্মদিন নিয়ে ভীষণ উত্তেজিত থাকে। ছোটবেলা থেকেই সে কেক কাটতে ভালোবাসে, জন্মদিন উদযাপন করতে ভালোবাসে, আর তার এই আনন্দ আর উত্তেজনা আমরা পুরোপুরি উপভোগ করি, কারণ ওর হ্যাপিনেসটা আসলে সব থেকে বেশি ম্যাটার করে। আর যখন থেকে ওর জন্মদিনের মাসটা চলে আসে জানুয়ারিতে, তখন থেকে আমি আসলে ওর জন্য ছোট 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 প্ল্যানিং করা শুরু করে দেই, যেমন কী রকম ড্রেস ওর জন্য আমরা বানাতে দিব, দেন হচ্ছে কীরকমভাবে হচ্ছে ওর বার্থডে
পুরা সেট আপটা করবো, মানে আই মিন কোন থিম দিয়ে, দেন হচ্ছে কোন থিমের কেক ওর জন্য অর্ডার দিব। আমি সব কিছুতে আসলে আমরা চেষ্টা করি যাতে ওর মুখে আমরা হাসিটা আনতে পারি, ও যাতে হ্যাপি হয় সব কিছু দেখে। শুধু আসলে কেক বা ডেকোরেশনই না, আমি আসলে সব বাচ্চাদের জন্য আবার ছোট ছোট গিফট ব্যাগও রেডি করে রাখি। আসলে ও সব বাচ্চাদেরকে গিফট দিতেও পছন্দ করে। ও বলে যে সবাই আমার জন্য গিফট আনবে, বাট আমি কাউকে দিব না, জিনিসটা ভাল লাগে না। ও বলে যে দে উইল বি স্যাড। আর আসলে এই প্রতিটি ছোট ছোট জিনিসে আমি খুব ভালোভাবে সাজিয়ে রাখি আগে থেকেই, যাতে ওর অনুষ্ঠানে কোনো কিছুর কমতি না থাকে বা আমি টাইমের জন্য যাতে ওগুলো করতে না পারি, সেজন্য আমি অনেক আগে থেকে সব কিছু আস্তে 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 গুছিয়ে রাখি। কারণ আমাদের একমাত্র মেয়ে আদ্বিকার আনন্দটাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। ওর হাসিটাই আসলে আমাদেরকে অনেক বেশি হ্যাপিনেস দেয়। ওর বার্থডেটা আসলে আরও বেশি এনজয় করা যেত যদি বাংলাদেশে থাকা আমাদের সব আত্মীয় স্বজন এখানে উপস্থিত থাকতে পারতো। সবাই মিলে একসাথে উদযাপন করাটা আসলে সত্যি অনেক হ্যাপিনেসের বিষয়। তারপরও আসলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ, কারণ মালয়েশিয়াতে আমরা এমন কিছু মানুষ পেয়েছি যাদের সঙ্গে আসলে আমাদের আপনজনের মতো সম্পর্ক গড়ে উঠেছে। তাদের উপস্থিতিতে আমরা এখানে আমাদের বাড়ির মতো অনুভব করি, মনে হয় না যে আমরা বিদেশে আছি, একা আছি। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আদ্বিকার জন্মদিন নিয়ে শুধু আমরা না, আমাদের ফ্রেন্ড সার্কেল লাইক ভাবিরা, ওরা সবাই অনেক বেশি এক্সাইটেড থাকে। ভাবিরা দেখা যায় কি অনেক আগে থেকে প্ল্যানিং শুরু করে দেয় যে কে কি পরবে, কোন পোশাকটা জন্মদিনের থিমের সঙ্গে মানাবে, কখন পার্টি শুরু হবে, কার সঙ্গে কে যাবে, সব কিছুতে আসলে তাদের মধ্যে একটা আনন্দময় ব্যস্ততা কাজ করে। তাদের সেই আগ্রহ আমাদেরও মন ভরিয়ে তোলে। সবাই মিলে যেন একটা পরিবারের মতো হয়ে উঠি, একে অপরের সঙ্গে সব কিছু ভাগ করে নেই, উৎসব, ভালোবাসা, আনন্দ আর স্মৃতি। সবশেষে দিনটি যেভাবেই যাক না কেন, আমাদের চারপাশে থাকা সেই সব দারুণ মানুষদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সবচেয়ে দামি হয়ে থাকে। ওদের হাসি, ভালোবাসা আর উপস্থিতি আমাদের দিনটাকে পরিপূর্ণ করে দেয়। জীবনের প্রতিটি বিশেষ মুহূর্ত আসলে তখনই সত্যিকার অর্থে সুন্দর হয়ে ওঠে যখন তা প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। আদ্বিকার জন্মদিন আমাদের জন্য শুধু একটা তারিখ নয়, এটা ভালোবাসা, আনন্দ আর স্মৃতির এক অমূল্য দিন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ছোট্ট রাজকন্যা আদ্বিকার হাসি, ওর খুশি আর চারপাশের মানুষদের ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আদ্বিকার বার্থডেতে আসলে যারাই এসেছিলেন সবাইকে আসলে অনেক অনেক থ্যাঙ্কস এই আনন্দের টাইমটাতে আমাদের পাশে থাকার জন্য, আমাদের ভালোবাসা দেওয়ার জন্য। আর আশা করব যাতে ভবিষ্যতে আমরা এরকম সুন্দর সুন্দর মুহূর্ত একসাথে কাটাতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।